বন্ধুরা, আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসছে নবরাত্রির পূজা, সনাতনী হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব। বাড়িতে আমরা নিজেরা কিভাবে সহজ ঘরোয়া পদ্ধতিতে নবরাত্রি মায়ের পূজা করে নিতে পারি, সেই ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করছি। হিন্দু মতে বছরে 4টি নবরাত্রি রয়েছে। বাংলার চৈত্র মাসে পালিত হয় একটি নবরাত্রি এবং আষাঢ় মাসে আরও একটি নবরাত্রি পালিত হয়। আশ্বিন মাসে শারদ নবরাত্রি, তারপর মাঘ মাসে পালিত হয় আরও একটি নবরাত্রি। এর মধ্যে চৈত্র নবরাত্রি ও শারদ নবরাত্রি সর্বাধিক ধুমধাম সহকারে পালিত হয়। চলো বন্ধুরা, এক নজরে দেখে নিয়ে যাক চৈত্র নবরাত্রি 2026-এর সময়সূচি। স্ক্রিনে দিয়ে দিলাম, সুন্দরভাবে আপনারা দেখে নিন। সামনেই আসছে চৈত্র নবরাত্রি। চৈত্র নবরাত্রির পূজা আমরা কিভাবে বাড়িতে ঘরোয়াভাবে করতে পারি, সেই বিষয়ে ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করছি। একই সাথে নবরাত্রির ব্রত পালনের সাধারণ নিয়ম, ঘট স্থাপনের পদ্ধতি এবং নবরাত্রিতে মা দুর্গার যে 9টি রূপে পূজা করা হয় তাদের প্রত্যেকের পূজা মন্ত্র ও প্রণাম মন্ত্র এবং কোন দিন কোন বিশেষ ভোগ নিবেদন করা হয়, সব কিছু এই ভিডিওতে আমি শেয়ার করে নিয়েছি। তাই এই ভিডিওটি স্কিপ না করে আপনাদের দেখার অনুরোধ রইল। নবরাত্রিতে মা দুর্গার প্রতি ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা করলে জীবন থেকে সমস্ত প্রকার বাধাবিঘ্ন দূর হয়, এমনটা বিশ্বাস করা হয়। নবরাত্রির 9 দিন মায়ের 9টি রূপে পূজা করা হয়। প্রথম দিন মা শৈলপুত্রী, দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণী, তৃতীয় দিন মা চন্দ্রঘণ্টা, চতুর্থ দিন মা কুষ্মান্ডা, পঞ্চম দিন মা স্কন্দমাতা, ষষ্ঠ দিন মা কাত্যায়নী, সপ্তম দিন মা কালরাত্রি, অষ্টম দিন মা মহাগৌরী এবং অন্তিম তথা নবম দিন মা সিদ্ধিদাত্রীর পূজা করা হয়। নবরাত্রির কিছু বিশেষ নিয়ম আছে বন্ধুরা। প্রথম দিন ঘট স্থাপন করা হয় এবং বিজয়া দশমীতে ঘট বিসর্জন করা হয়। যিনি ব্রত পালন করেন তাকে এই 9 দিন সংযম পালন করতে হয় এবং নিরামিষ আহার গ্রহণ করতে হয়। তো পূজায় বসার আগে বন্ধুরা প্রথমে নিজেকে আচমন করে নিতে হয়। অনামিকা আঙুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিব্য চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরাত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর বন্ধুরা ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয়। গঙ্গা জল, কর্পূরের গুঁড়ো, চন্দনের গুঁড়ো এবং অগরু দিয়ে ফুল শুদ্ধিকরণ করতে হয়। তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হং ফট স্বাহা। এই বলে ফুল শুদ্ধিকরণ করে নিলাম। আর মায়ের জন্য একটি লাল আসন প্রস্তুত করলাম। গঙ্গা জল দিয়েছি, উপর থেকে একটু ফুলের আসন দিলাম আর একটু আতপ চালের আসন করে দিলাম দিয়ে সুন্দর করে জায়গাটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপর নবরাত্রি মায়ের যে 9 রূপের চিত্রপট আছে আমার কাছে, সুন্দর করে মাকে বসিয়ে দিলাম। জয় মা। আর একটি শুদ্ধ রুমাল নিলাম, ওর মধ্যে একটু অগরু দিলাম আর একটু গঙ্গা জল দিলাম দিয়ে সুন্দর করে নবরাত্রি মায়ের চিত্রপটটি মুছিয়ে নিচ্ছি। জয় মা। আর যাদের কাছে বিগ্রহ আছে তারা সুন্দর করে আপনারা স্নানাভিষেক করাতে পারেন। আর মায়ের কাছে একটি প্রদীপ প্রজ্বলন করে রাখতে হয়। আর আমার কাছে আকাশ প্রদীপ ছিল, আমি দিয়েছি। তো বন্ধুরা, আকাশ প্রদীপ, অখণ্ড প্রদীপ যেটা 9 দিন ব্যাপী জ্বলে, এবং মায়ের এই চিত্রপট যদি নিতে চান তাহলে আমি ট্যাগ সেকশনে প্রোডাক্ট দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিতে পারেন। আর আমি একটি আতপ চাল দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর এর মধ্যে মায়ের ঘরটি বসাতে হয় বন্ধুরা। আর এরকম আতপ চাল সহযোগে স্বস্তিক চিহ্ন এঁকে প্রদীপও বসাতে পারেন। আমার জল চৌকিটা খুব একটা বড় ছিল না, আমি ছোটোর মধ্যে করলাম, তো তার জন্য আমি প্রদীপটা স্ট্যান্ডের মধ্যে বসিয়েছি মায়ের পাশে। আর মায়ের যে ঘরটি আমি প্রস্তুত করেছি, 9টা তেল সিঁদুরের ফোঁটা দিয়েছি আর 9টা হলুদের ফোঁটা দিয়ে নিচ্ছি। আর তেল সিঁদুরের ফোঁটা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি বন্ধুরা, আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। আর আমি আজকে পিতলের ঘট প্রস্তুত করছি, আপনারা চাইলে মাটির ঘট দিতে পারেন। আর একটি পান নিলাম। প্রথম পূজ্য শ্রী গণেশ হয়, তো শ্রী গণেশকে আহ্বান করার জন্য একটি পান নিলাম। পানের মধ্যে লাল চন্দন সহযোগে ফোঁটা দিয়ে দিলাম। আর এবং একটি 1 টাকার কয়েনের উপরে একটু সুপারি বসিয়ে শ্রী গণেশকে আহ্বান করে নিলাম বন্ধুরা। এরপর একটু ফুল দিয়ে দিলাম শ্রী গণেশের উদ্দেশ্যে।
সুন্দর করে ফুল দিয়ে দিলাম, আর একটি হলুদের গাঁট দিলাম। শ্রী গণেশের পূজায় অবশ্যই হলুদ, সিঁদুর, লাল চন্দন লাগে, আর অবশ্যই শ্রী গণেশের পূজায় দূর্বা লাগে। তো এগুলি দিলাম এবং শ্রী গণেশের উদ্দেশ্যে একটি সাদা পইতে আমি নিবেদন করে দিলাম। দিয়ে শ্রী গণেশকে আহ্বান করে নিলাম মায়ের একদিকে। আমি দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে, দেখুন। জয় শ্রী গণেশ। দিয়ে আমি সুন্দর করে আরেকটি পান নিয়ে মাকে আহ্বান করে নিচ্ছি। পানের মধ্যে একটি লাল সিঁদুরের ফোঁটা দিয়েছি, একটি হলুদের গাঁট দিলাম, আর একটি মায়ের একটি ছোট্ট লকেট ছিল, মায়ের কাছে রেখে দিলাম। মাকে আহ্বান করছি, সেই জন্য এই লকেটটি দিলাম মায়ের জন্য। আর একটি মৌরি সুতো দিলাম মায়ের উদ্দেশ্যে, আর একটু আতপ চাল সহযোগে পূজা করে দিলাম মায়ের উদ্দেশ্যে। আর একটি এলাচ ফুলযুক্ত লবঙ্গ রেখে দিলাম। এগুলি দিয়ে মাকে আহ্বান করতে হয় বন্ধুরা। আর একটু ফুল দিয়ে পূজা করে দিলাম। ওং হ্রিং শ্রিং শৈলপুত্রী দুর্গা ওই নমঃ, সুন্দর করে পূজা করে দিলাম। আর একটি মালা পরিয়ে দিলাম মাকে। জয় মা। আর মাকে একটি লাল চন্দনের তিলক বিধি করে দিলাম, আর মায়ের বাহনকে একটি সাদা চন্দনের তিলক বিধি করে দিলাম। আর যে আমি স্বস্তিক চিহ্নটা এঁকে রেখেছিলাম, তো তার মধ্যে একটু ফুলের আসন প্রস্তুত করে দিলাম। আমি মায়ের ডান দিকে ঘট স্থাপন করব। নবরাত্রি পূজায় বন্ধুরা নিচে ঘট স্থাপন করতে নেই, মায়ের ডান দিকে কলস স্থাপন করতে হয়। দিয়ে জল ভর্তি করে নিয়েছি, ওর মধ্যে একটি হলুদের গাঁট দিলাম, আর একটি ফুলযুক্ত লবঙ্গ দিলাম, আর একটি এলাচ দিলাম। এলাচ যেন বন্ধুরা সবুজ এলাচ ব্যবহার করবেন। আর একটি আতপ চাল দিলাম, আর একটি কাঁচা টাকা দিলাম। এগুলি অবশ্যই দিতে হয়। আর একটু গোলাপ জল দিলাম, মায়ের সুগন্ধি অত্যন্ত প্রিয়। আর একটি আম্রপল্লব দিয়ে দিলাম। আমি নিয়েছি 7 পাতা বিশিষ্ট, আপনারা 5 পাতা বিশিষ্ট নিলেও হবে। আম্রপল্লব দিয়ে দিলাম। আর একটি সরার মধ্যে 1 বাটি আতপ চাল নিলাম। আতপ চালটি নিয়েই দিতে হয় বন্ধুরা, এইভাবে ঘট স্থাপনা করতে হয় নবরাত্রি মায়ের। আর একটি নারকেল নিলাম। নারকেলটি আমি সুন্দর করে হলুদ কাপড় নিয়ে জড়িয়ে নিয়েছি। আর নারকেলের যে 3টে মুখ থাকে, সেইটা যেন এই ঘটের দিকে থাকে, আর পিছন দিকটা পিছনের দিকে থাকবে। আর একটি সুন্দর করে মালা আমি ঘটে পরিয়ে দিলাম, যেহেতু মা এতেই অধিষ্ঠান করবেন। আর আমি 9টা তেল সিঁদুরের ফোঁটা নারকেলের মধ্যে পরিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে স্বস্তিক চিহ্ন কিংবা ওম চিহ্ন আঁকতে পারেন। আমি 9টা তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, কারণ নারকেলের উপরে আঁকা যায় না ভালো করে। আর এরপরে মাকে একটি লাল রঙের ওড়না পরিয়ে দিলাম। মাকে বস্ত্র ছাড়া মায়ের পূজা অসম্পূর্ণ হয়। আর আমি নবগ্রহকে আহ্বান করে নিচ্ছি। আমার কাছে ধান ছিল, আমি ধান দিয়ে করলাম, আর আপনাদের কাছে গম থাকলে গম দিয়ে করবেন। নবগ্রহকে 9টা ধানের মণ্ড তৈরি করেছি, তার মধ্যে 9টা সুপারি দিয়েছি, দিয়ে সুন্দর করে নবগ্রহকে আহ্বান করে নিলাম বন্ধুরা। আর ওর মধ্যে নবগ্রহের উদ্দেশ্যে সাদা চন্দনের তিলক বিধি আমি করে দিচ্ছি। সুন্দর করে সাদা চন্দনের তিলক বিধি করে দিলাম। আর এই দিকে বসাচ্ছি বন্ধুরা একটু ধান আর একটু দূর্বা দিয়ে দেবো। আপনারা চাইলে ষোড়শ মাতৃকাকে আহ্বান করতে পারেন। আমি ধান দূর্বা দিয়ে মায়ের কাছে একটি জব রোপণের জায়গা করেছি। বালি আর মাটি আমি ভিজিয়ে রেখেছিলাম, একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বালিতে আর মাটিতে। আর এর উপরে আমার জবগুলি ভেজানো ছিল, উপর থেকে ছড়িয়ে দিলাম। এই জব রোপণই মায়ের প্রথম পূজার দিনে করে নিতে হয়। আর দ্বিতীয় দিন থেকে শুধু ফুল মালা বদলে দেবেন আর মন্ত্রপাঠ করতে হবে। আর একটু হলুদ দিয়ে দিলাম। আর এই হলুদটা দেওয়ার কারণে বন্ধুরা 9 দিন ব্যাপী এটা যে থাকে, যখন গাছগুলো বড় হয় অঙ্কুরিত হয় একটাও পোকা হয় না, তো তার জন্য হলুদটা দিয়ে দিতে হয়। আর আমি সুন্দর করে একটি ফুল দিয়ে পূজা করে নিলাম। আমি দেখিয়ে দিলাম, দেখুন এরকমই লাগে দেখতে। আর একটু আতপ চাল সহযোগে মায়ের পূজাবিধি করে নিলাম। জয় নবরাত্রি মা। আর আমি যেহেতু প্রথম দিনের পূজাটা দেখাচ্ছি, শৈলপুত্রী মায়ের পূজা দেখাচ্ছি বন্ধুরা। এরপরে নবগ্রহের উদ্দেশ্যে আতপ চাল সহযোগেও পূজাবিধি করে দিলাম।
এরপর নবগ্রহের উদ্দেশ্যে আমি একটি মৌলি সুতো দিয়ে দিলাম, কারণ নবগ্রহকে আহ্বান করা হবে, আর বস্ত্র না দিলে সম্পূর্ণ হয় না, বস্ত্র দিলাম, মৌলি সুতো দিলাম, আর একটু ফুল সহযোগে এতে গন্ধপুষ্পে নম আদিত্যাদি নবগ্রহ ভো নমঃ এই বলে সুন্দর করে পূজা করে নিলাম। এরপর মা শৈলপুত্রীর উদ্দেশ্যে একটি হলুদ ফুল দিয়ে ওম হ্রিং শ্রীং শৈলপুত্রী দুর্গা ওই নমঃ। এরপরে বাবা মহাদেবের উদ্দেশ্যে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে নম শিবায় নমঃ এই বলে ঘটে পুষ্প ঠেকিয়ে মায়ের কাছে রেখে দিলাম। এরপরে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে নম কালিকা ওই নমঃ মা কালীর পূজাবিধি করে দিলাম। আবার হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে মহালক্ষ্মী দেব্যই নমঃ এই বলে সুন্দর করে মা মহালক্ষ্মীর পূজাবিধি করে দিলাম। এরপরে আবার হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে নম সরস্বতী নমঃ মা সরস্বতীর পূজাবিধি করে দিলাম। আর ঘটে আমি মৌলি সুতো একটু নিবেদন করে দিলাম। জয় মা। এরপরে হাতে ফুল নিয়ে ওম হ্রিং শ্রীং শৈলপুত্রী দুর্গা ওই নমঃ দিয়ে ঘটে মায়ের পূজাবিধি করে দিলাম। এরপরে হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে মায়ের বাহনের উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। আর মাকে একটু মঙ্গল সামগ্রী দিয়ে দিলাম, একটি ছোট এলাচ, 3টি ছোট এলাচ, 3টি ফুলযুক্ত লবঙ্গ, 3টি হলুদের গাঁট, একটি সুপারি, একটি কাঁচা টাকা ফুল সহযোগে মায়ের কাছে মঙ্গল সামগ্রী নিবেদন করে দিলাম বন্ধুরা। এরপর মায়ের কাছে 16 শৃঙ্গার নিবেদন করে দিলাম। 16 শৃঙ্গারের মধ্যে থাকে আলতা, সিঁদুর, নেল পালিশ, লিপস্টিক, চুড়ি, আয়না, চিরুনি, এইগুলো সব মায়ের কাছে নিবেদন করতে হয়। এরপর মায়ের কাছে হাতে ফুল দূর্বা বেলপাতা সব কিছু নিয়ে মায়ের কাছে 3 বার এই মন্ত্র সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম হ্রিং দুর্গা ওই নমঃ এইভাবে একই মন্ত্র সহযোগে বন্ধুরা 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হয়। জয় মা দুর্গা। এরপর হাত জোর করে মায়ের কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম শৈলপুত্রীম প্রপদ্যে পুনর্ভূম ময়ভূম কন্যাং শিখণ্ডিনীং পার্শ্বহন্তাং যুবতীং কুমারিণীং এই বলে প্রণাম করে নিলাম। এরপর যেহেতু নবরাত্রির পূজা করছি, আমি 9 দিনের পূজা একসঙ্গে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তো তার জন্য আমি 9 রকম ফল নিতে পেরেছি। তো আপনারা যদি 9 রকম না পারেন 3 রকম 5 রকম নিলেও চলবে, যার যেরকম সামর্থ্য অনুযায়ী সে সেরকম ফল জোগাড় করতে পারবেন। এইভাবেই করতে হয়। আর তাই আমি সুন্দর করে 9 রকম ফল আমি সাজিয়ে নিচ্ছি। এরপরে একটু গঙ্গা জল দিয়ে জায়গাটি শুদ্ধিকরণ করে নিলাম, আর একটু ফুলের আসন প্রস্তুত করলাম। এইখানে ভোগ নিবেদন করব, তো তার জন্য বন্ধুরা ফুলের আসন প্রস্তুত করে দিলাম। এরপরে আমি মায়ের কাছে সুন্দর করে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি বন্ধুরা। একটু ফুল আর বেলপাতা সহযোগে ভোগ নিবেদন করে দিচ্ছি মায়ের কাছে। জয় মা, জয় মা দুর্গা। সুন্দর করে দিলাম। আর একটু মিষ্টান্ন মায়ের কাছে নিবেদন করলাম। আর শৈলপুত্রী মায়ের বিশেষ ভোগ হলো ঘি। আর আমি স্ক্রিনে দিয়ে দেবো বন্ধুরা, আমি প্রত্যেকটা পূজা মন্ত্র, প্রণাম মন্ত্র এবং বিশেষ ভোগ কীভাবে করতে হয় আমি সবটা স্ক্রিনে দিয়ে দেবো, শেষের দিকে আপনারা দেখে নেবেন। আমি ভোগটা দেখিয়ে দিলাম দেখুন। আর মায়ের কাছে যে বিশেষ আরতি করতে হয়, তো তার জন্য একটি পাত্র নিলাম, মাটির পাত্র নিলাম, একটু কর্পূরের টুকরো দিলাম, আর একটু দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিলাম, একটু মধু দিলাম, একটু ঘি দিলাম, আর একটু পঞ্চশস্য দিয়ে দিয়েছি বন্ধুরা। মানে কালো তিল, একটু ধান, যব, গম সব রকম মিলিয়ে যে পঞ্চশস্য হয় সেটা আমি দিয়ে দিয়েছি। আর উপর থেকে ঘি দিয়ে দিয়েছি। আর 9টা তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। যেহেতু নবগ্রহের মানে নবরাত্রি মায়ের পূজা করা হয়, তো 9টা তেল সিঁদুরের ফোঁটা আমি গোটা বাটিটা জুড়ে দিয়ে দিলাম সুন্দর করে। আর এরপর আমি আরতি করে নিচ্ছি, আপনারা দেখে নিন।
তারপর সব শেষে মায়ের কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে দেবী নারায়ণী নমস্তুতে। তো এই ছিল বন্ধুরা নবরাত্রি মায়ের পূজাবিধি। আমি প্রথমে দিন পূজা শৈলপুত্রী মায়ের পূজাবিধি দেখালাম, বাকি সব দিনই এই একইভাবে পূজা করবেন, শুধু ঘট বসাবেন না, ঘট ওই একটাই থাকবে, আর 16 সিঙ্গার নিবেদন করাই থাকবে, শ্রী গণেশকে আহ্বান করাই থাকবে, জব রোপণও করাই থাকবে, শুধুমাত্র ফুলগুলো বদলে নেবেন এবং মালাটি পাল্টে দেবেন। আর অখণ্ড প্রদীপে তেল, যদি অখণ্ড প্রদীপ জ্বালাতে চান তাহলে তেলটা সময় সময় মতো দিয়ে দেবেন কিংবা ঘি দিয়ে দেবেন। আর জবের উপরে প্রত্যহ দুবেলা অল্প অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, দেখবেন জবগুলো খুব সুন্দর শীষ বেরিয়ে যাবে। আর এই ছিল বন্ধুরা নবরাত্রি মায়ের পূজাবিধি, সহজ সরল ঘরোয়াভাবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যদি নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন।